হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। লাস্ট টাইম তোমরা দেখেছিলে ভিডিওতে যে আমি ফ্যানটা ক্লিন করেছি, তারপরে আরো কাজ ছিল, করব বলেছিলাম। সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু ডেইলি ব্লগের চ্যানেল, ডেইলি ব্লগ চ্যানেলে ডেইলি আমি যা কাজকর্ম করি সেগুলোই অ্যাড করি। মাঝে মধ্যে একটু তোমাদের রিকোয়েস্টেড ভিডিও থাকে, বেলুনের ভিডিও, আরো অনেক ভিডিও থাকে, সেসব ভিডিওগুলো আমি করি। তো আজকে সেরকমই একটা দিন। আমার ডেইলি রুটিন, ঘরের কিছু যাবতীয় পেন্ডিং কাজকর্ম করছি। প্রথমে যেটা করলাম, ফ্যানটা ক্লিন করলাম। এবারে হচ্ছে ফ্যান যেহেতু ক্লিন করেছি, আমাকে বিছানার চাদর তুলতে হবে। তো চাদর তোলার আগে ভাবলাম ঘরে হালকা একটু ঝুলঝাল হয়েছে, সেটাকে আমি ক্লিন করে দিই। কারণ বিছানার চাদর তোলা হয়ে যাচ্ছে মানে আগামী মিনিমাম 20 দিন বা 30 দিন আমি আর চাদর তুলবো না। তার মানে এই 20-30 দিন আমি আর ঘর ঝাড়তে পারবো না, কারণ ঘর ঝাড়লে চাদর তুলতে হবে। সেই জন্য ভাবলাম ঝুল ঝাড়ুটা দিয়ে একটু আঁকিয়ে দিই, যা একটু আদ্র ঝুল ঝাল জমেছে সেটাও ক্লিন হয়ে যাবে। তো সেটাই করতে করতে শুরু করে দিয়েছিলাম। ফের ভাবলাম যে চলো এটাও একটা ভিডিও টপিক করে নিই। আমার কাছে ভিডিও মাঝে মাঝে টপিকই বুঝতে পারি না কিসের ভিডিও করব না করব। মাঝে মাঝে এইসব ভিডিও দিতেও মন করে না। আজকে করছি, ভিডিওটাও বানাচ্ছি। ভাবলাম যে চলো, অনেকদিন ভিডিও এগুলো দেওয়া হয়নি, তো আজকে বানিয়ে দিই। এই পাশটা হয়েছে, ঘরে খুব বেশি যে ঝুল জমেছে সেটা কিন্তু নয়, কমই ঝুল জমেছে। তবে এটাকেও যদি ছেড়ে দেওয়া যায় তাহলে এটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। ব্যাস, এই পাশটা হয়েছে, এবারে ওই দিকটা করব। একদিনকে এটাও বাকি রয়েছে করা, সেটা হচ্ছে এই যে আলমারিটা দেখছো, আলমারির মাথার উপরে এই যে স্টোরেজ বক্সগুলো দেখা যাচ্ছে, ওই স্টোরেজ বক্সগুলোতে সব উইন্টার ক্লোথস রাখা, কিন্তু এই স্টোরেজ বক্সের মাথাগুলোর ওপরে ধুলো জমছে। এটাকে একদিন পরিষ্কার করতে হবে, নইলে শীতকালে যখন আমি ওগুলো নামাতে যাব ধুলোয় ভরে থাকবে। তো দেখছি ওটা কবে করবো, ওটা আলাদা ভাবে একদিন করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার হাত যাবে না। আর আমার কাছে ওরকম কি বলে, ল্যাডার বলে না স্টেয়ার বলে, যেগুলো ঘরে সিঁড়িগুলো ইউজ করে, সেরকমও নেই। তো এটা করাটা একটু চাপের। অনেকবার হয়েছে এরকম, উঁচু জায়গাতে উঠে কিছু কাজ করতে গেছি আর পড়ে গেছি, খুব ডেঞ্জারাস ভাবে পড়েছি। বেঁচে গিয়েছি লাকিলি, ওই সময় যে আমার ভাঙেনি ফাটেনি কিছু হয়নি শরীরে। রান্নাঘরে ছিল সেটা, পড়েছিলাম খুব জোর। যেভাবে পড়েছিলাম হয় মাথা ফাটতো, নইলে হাত ভাঙতো, নয় কোমর ভাঙতো, কিছু একটা হতো। বাট হয়নি, লাকিলি বেঁচে গিয়েছিলাম। সবসময় কপাল সাথ দেবে না, কপাল এত ভালোও থাকবে না। তো ভয় লাগে এই কারণে, যদি পড়ে যাই কি হবে। কিন্তু কি করব, এখানে কেউ করার নেই যাকে আমি বলবো, আমাকেই করতে হবে। ব্যাস, এই সমস্ত ভিডিওগুলো না ইউটিউব থেকে রেস্ট্রিক্ট করে দেয়। রেস্ট্রিক্ট করে মানে কেমন জানো তো, ভিডিওগুলো মনিটাইজড হয় না। সেই জন্য আমি এখন এই ভিডিও আর বানাতে ভালো লাগে না। তোমরা বলো ফ্যান ক্লিনিং ব্লগ করো, রুম ক্লিনিং ব্লগ করো, দেখেছি আমি রুম ক্লিনিং ব্লগ আর ফ্যান ক্লিনিং ব্লগ লাস্ট কিছু মাস, আমি বছর খানেক হবে আমি দিয়ে দেখেছি, মনিটাইজ হয় না, ভিডিও কান্ট বি মনিটাইজড লেখা থাকে। আমি তখন কি করি, ভিডিওটাকে মানে ভিডিওর যে মনিটাইজেশন থাকে সেটাকে অফ করে দিই। অফ করে দিয়ে তারপরে ভিডিওটা আপলোড করি। তার মানে ওখানে অ্যাড আসবে না, ওটা দিয়ে কোনো ইনকাম হবে না, জাস্ট ভিডিওটা থাকবে। কিছু করার নেই, ইউটিউব থেকে এরকম করে। তোমরা আমাকে রিকোয়েস্ট করো বারবার দেওয়ার জন্য, ভিডিওটা বানাতেই মন করে না, যেহেতু ভিডিওটা মনিটাইজ হয় না। সো যাই হোক, চলো, ঘর ঝাড়া হয়ে গেছে,
এবার এদিকে চলে এসো। আজকে একদম কাজের মাসির মতন হয়ে আছি। হয়ে গেছে আমার কাজ, ডান। এগুলোকে ফেলে দেবো এবারে, বেকার ওইগুলো রাখা রয়েছে। ব্যাটারি লাগানো নেই, ব্যাটারি কিনে এনে লাগালে জল, এবার ওগুলো জ্বালানোও হয় না। ব্যাটারি লাগালে ব্যাটারিটা লাগানো অবস্থাতেই রয়ে ব্যাটারিটা শেষ। এটা একটা ব্যাগ, আমার জন্মদিনে আমাকে আমার ভাইয়ের বউ দিয়েছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। ছোট্ট মতন একটা পার্টি ওয়্যার ব্যাগ, বিয়ে বাড়ি টাড়ি গেলে নেওয়া যাবে। ওটাকে তুলে রাখতে হবে বক্স খাটের ভিতর, আমার সময় হচ্ছে না। চলো চাদরটা এবারে তুলে দিই। হয়ে গেল। আজকে আর বিছানার চাদর আমি বিছাবো না, অনেক কাজ হয়ে গেল। আজকে ঘরটা ঝাঁট দিতে হবে আবার, তাই আজকে আর বিছানার চাদর বিছাচ্ছি না, জাস্ট ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। ব্যাস, চলো মোটামুটি সব ডান। আজকে আর বিছানার চাদর বিছাবো না, বিছানার চাদরটা পরে অন্য একদিন বিছাবো। এই যে ফলস চাদরটা থাকে বিছানো বিছানার ওপরে, এটাকে আপাতত ওপর দিয়ে বিছিয়ে দিচ্ছি, কারণ শুধু ম্যাট্রেসের উপরে বসা বা শোয়া যাবে না। এটাও একটা সময় আমার চাদরই ছিল, তবে বেড কেনার পর এটা আর বিছানো হয়নি। যখন আমার ম্যাট্রেসটা মাটিতে বিছানো থাকতো তখন এই চাদরটা ম্যাট্রেসের উপরে বিছাতাম। যবে থেকে আমার বেড কেনা হয়েছে তবে থেকে এই চাদরটা সাইডে বিছাবার জন্য ইউজ করা হয়। কারণ এই চাদরটা বড্ড ছোট, সাইজে অনেক ছোট, চাদরটা গোজা যায় না, খুব ছোট। ব্যাস, কিচ্ছু করার নেই, আজকে আর কিছু করবো না। আজকে ভিডিও করার খুব একটা ইচ্ছে ছিল না, বলতে পারো জোর করে স্টার্ট করেছি, কারণ আমার কাছে দেবার মতন কোনো ভিডিও নেই। আর ভিডিওটা যদিও বা স্টার্ট করলাম, ভিডিওটা কালো হচ্ছে দেখে আমার মনটাই খারাপ হয়ে গেল। ভাল লাগে বলো? এটা ভিডিও কোয়ালিটিটাই যদি এরকম হয়ে যায় এত ভালো ফোন কেনার পর, কিছু একটা গড়বড় হয়েছে। দেখি তোমরা বলতে পারো নাকি আমাকে নিজেকে সার্চ করে বার করতে হবে, ছেলেকে গিয়ে বলবো। আপাতত হয়ে গেল কাজ। এখানে অনেক জিনিস ছিল যেগুলো আমি সরিয়েছিলাম, আপাতত সব জিনিসগুলোকে তার জায়গায় রেখে দিই। বিছানার ওপরে আমার একটা পুরো সংসার রাখা থাকে, পুরো একটা সংসার, কত কিছু রাখছি। ব্যাস, মোটামুটি হয়েছে, ডান। রিমোটস গুলো রেখে দিই। চলো মোটামুটি হয়েছে, কাজ শেষ। এইবারে যা করব সেটার আর ভিডিও বানাবো না, কারণ এবারে যেটা করব সেটা হচ্ছে ঘর ঝাড়ু পোছা, তার ভিডিও আমি বানাচ্ছি না। আজকে শুধু জাস্ট ফ্যানটা ক্লিন করেছি, বেডশিট তুলে বেডশিটটা পুরো ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করেছি, ঘরটা ঝেড়েছি, সেটার ভিডিও করলাম। এবার যেদিন আমি বিছানার চাদর বিছাবো সেদিন আবার ভিডিও করবো।
আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। ঠিক আছে, ওকে, চলো টাটা।